আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার ডিজাইনে একটা মকআপ সেটআপ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো মকআপ সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে একটা মকআপ ডাউনলোড করে নিতে হবে। তো মকআপ ডাউনলোড করার জন্য আমরা ফ্রি প্যাক দিয়ে আমরা মকআপটা ডাউনলোড দিতে পারি। আমরা ডিরেক্টলি যদি গুগলে যাই, গুগলে সার্চ করি, তাহলে আমরা যেই রিলেটেড ডিজাইন আমরা ক্রিয়েট করব, ওই রিলেটেড ডিজাইন লিখে ফ্রি মকআপ ডাউনলোড অপশনটা লিখতে হবে। এই লেখাটা লিখে আমরা সার্চ দিতে পারি। তাহলে আমি লিখেছি, আমি যদি ফ্লায়ার ডিজাইন করেছি, আমি ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার মকআপ ফ্রি ডাউনলোড অপশন লিখে সার্চ দিলাম। দেন সার্চ দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু শত শত ফ্রি মকআপ এখানে সাজেস্ট করতেছে। যেহেতু ফ্রি প্যাকের ভিতরে অনেক মকআপ আছে, তো আমরা ফ্রি প্যাকের ভিতরে ঢুকলাম। দেন এখান থেকে আমরা একটা মকআপ ডাউনলোড করব। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করবে। তারপর একটা পপআপ সাজেস্ট করতে পারবো, তারপর ওকে দিলেই হবে। যেহেতু আমার এটা ডাউনলোড দেওয়া আছে, সেজন্য আর ডাউনলোড দিলাম না। ওকে, এখন এটা কিন্তু একটা জিপ ফাইল, তো এটা আমাদের অবশ্যই আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য যে প্রসেস সেটা হচ্ছে, আপনার এখানে যেটা ডাউনলোড হবে, এইখানে ক্লিক করে মাউসে ক্লিক করার পরে এখানে যে এক্সট্রাক্ট ফাইল অপশন আসবে, এখানে ক্লিক করলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, অর্থাৎ আনজিপ হয়ে যাবে। তো আনজিপ করার পরে যে কাজটা সেটা হচ্ছে, আমাদেরকে অবশ্যই যে ফাইলটা আমরা মকআপে সেট করব, সেই ফাইলটা অবশ্যই কিন্তু আমাদেরকে পিএনজি আকারে এবং সাইজ সহকারে কিন্তু সেভ করতে হবে। তো আশা করি আপনারা যারা মকআপ ডিজাইনের যে টিউটোরিয়াল দেখতে আসছেন, অবশ্যই আপনারা পিএনজি কিভাবে সেভ করতে হয় এটা জানেন। আর যদি না জানেন, একবারে যারা বিগিনার তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এটার আমি আর দেখালাম না। তো এখন আমরা যে মকআপটা ডাউনলোড করেছি সেটা আমাদের অলরেডি আনজিপ করা হয়ে গেল। এখন কি করতে হবে, আমরা ডিরেক্টলি মকআপের ভিতরে চলে যাব। আমরা সরাসরি মকআপের ফাইলটার ভিতরে চলে আসলাম। তো মকআপ ফাইলটা যখন আনজিপ করা হবে, তখন কিন্তু এরকম হুবহু ইন্টারফেস হবে। তারপর এখানে পিএস যে লেখা থাকবে, যেখানে আপনারা এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর কিন্তু সরাসরি আপনাদেরকে একবারে অ্যাডোবি ফটোশপের ভিতরে নিয়ে যাবে। ওকে, অ্যাডোবি ফটোশপের ভিতরে নিয়ে আসার পর কিন্তু এই হুবহু এরকম একটা ইন্টারফেস হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে লেয়ার অপশন থাকবে, লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে আপনার যে লেখা থাকবে, কিন্তু প্লেস ইওর ইমেজ হেয়ার, এই যে লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পর কিন্তু এখানে তাদের যে কন্টেন্টটা এখানে কিন্তু শো হবে। এখানে শো হওয়ার পরে আমি কি করব, জাস্ট তাদের কন্টেন্টটা আমি এখান থেকে ডিলিট করে দেব। আমাদের যে ফাইলটা আমরা পিএনজি আকারে সেভ করছিলাম, আমরা সেই ফাইলটার ভিতরে চলে যাব। তো ওকে, আমরা চলে আসলাম। এখন এই ফাইলটা আমরা এখানে পিএস এর ভিতর নিয়ে এখানে ছেড়ে দেব। এটা কি করবো, এটা জাস্ট আমরা এটাতে সাইজটা কাস্টমাইজ করে নেব, যেহেতু এখন ওকে, আমরা মোটামুটি সাইজ সহকারে এটা নিয়ে নিলাম। দেন তারপর এন্টার অপশনে ক্লিক করব। এন্টার অপশনে ক্লিক করার পর কিন্তু আমরা সাইডে দেখছি, এটা আপনারা একবারে নিখুঁতভাবে নিয়ে নেবেন। তো এখানে এইটা আমরা সেট আপ করার পর আমাদের যে কাজটা করতে হবে, কন্ট্রোল এস অপশনে ক্লিক করতে হবে এখানে। তাহলে কিন্তু এটা আমাদের ওইখানে মকআপে সেট হয়ে যাবে। তো আমরা যদি একটু দেখি, এখন অলরেডি কিন্তু এখানে মকআপে সেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি নিচে যে এখানে যে দুইটা দেওয়া আছে, তো এখানে কিন্তু দুইটা সাজেস্ট করা আছে, প্লেস ইওর ইমেজ হেয়ার। আমরা চাইলে ইমেজটা ডিলিটও দিয়ে দিতে পারি এখান থেকে, ঠিক আছে, আর চাইলে নিজের মতো সেট আপও করতে পারি। যাই হোক, আমি আপনাদেরকে ওই সেম প্রসেস একইভাবে এটা অ্যাটাচ করবেন, সেভ করবেন কীভাবে, অবশ্যই আপনি ফটোশপ দিয়ে অন্য যেই ফাইলগুলো যেভাবে সেভ করেন সেই একই প্রসেস। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।